তো এই একটি মাদারবোর্ড আসছে, যেটা হচ্ছে বাগেরহাট থেকে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে। এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে নো ডিসপ্লে। তো যাদের কম্পিউটার নো ডিসপ্লে বা ডিসপ্লে আসে না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভিডিওটি অনেক ভালো লাগবে এবং আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন। তো গিগাবাইটের B250 একটি মাদারবোর্ড, এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো কোনো ধরনের ডিসপ্লে না দেওয়ার এখন কারণটি আমরা খুঁজে বের করব। আসলে এই মাদারবোর্ডটি কোনো ধরনের ডিসপ্লে, এই যে আমাদের মনিটরে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা প্রথম ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আমার নিয়মিত ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি। তো মূলত যে আমাদের যে এই সমস্যাটা, মাদারবোর্ডের যে সমস্যাটা এই হচ্ছে যে ডিসপ্লে দিচ্ছে না। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, এই যে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো আমি কিন্তু দেখতেছি যে আমাদের যে আইসিটি কিন্তু হিট হয়ে যাচ্ছে। তো আবারও আমি অন করে দিই। তো এই প্যানেল থেকে আবার অন করে দেব যে মাদারবোর্ডটি ডিসপ্লে দেয় কিনা। অন করে দিচ্ছি বারবার, কিন্তু কোনো ধরনের আমাদের যে ডেস্কটপ মাদারবোর্ডে কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না। যাদের এই ধরনের সমস্যা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাদের পিসি থেকে, যাদের মনিটরে লাইন পাচ্ছে না। তো সমস্যাটা পিসি থেকে মনিটরে লাইন পাচ্ছে না। তো এই যে আইসিটি আপনারা দেখবেন চারপাশে কোনো ধরনের আইসি গরম হচ্ছে কিনা। তো আমি কিন্তু আইসিটি হাত দিয়ে নেড়ে দেখতেছি যে একটু প্রচণ্ড হিট হচ্ছে। তো তার মানে কি এই আইসিটা থেকে সমস্যা। তো আইসিটা খুলে একটু লাগায় দেখতে হবে যে কোনো ধরনের সমস্যা কি না। যে দেখতে হবে আমাদের আইও এবং কোলক আইসিগুলো সমস্যা দিচ্ছে কি না, বা আমাদের যে কোলক আইসিটি বা মুসপেকগুলো যে কোনো ধরনের সমস্যা দিচ্ছে কি না। তো এই ধরনের কোনো ধরনের সমস্যা দিচ্ছে, কোনো ধরনের সমস্যা দিচ্ছে না। তো মূলত কিন্তু যে আইসিটি হিট হয়ে যাচ্ছে। আমাদের কাছে অলরেডি আর একটি 250-এর মাদারবোর্ড রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি আইসিটি যেটা হিট হচ্ছে সেটা তুলে লাগিয়ে দেবো। আর অবশ্যই যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য। এবং যারা শেয়ার করে দিবেন অবশ্যই তাদের জন্য আমি খুবই কম খরচে আমি মাদারবোর্ডগুলো রিপেয়ার করব। তো যে এই যে মাদারবোর্ডটি কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না, এখন সব কিছু আমি খুলে ফেলবো। খুলে ফেলার পর এখন আমি যে আইসিটি হিট হয়ে যাচ্ছে সেই আইসিটি আমি এক্সচেঞ্জ করে দেব। আর অবশ্যই যারা প্রথম ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন। এখন আমি র্যাম বা সব কিছু আমি খুলে ফেলবো। খুলে ফেলার পর এখন আমি আইসিটি দেখবো বা খুলে ফেলবো। আর যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পিসি লাইন পাচ্ছে, মানে পিসি চালু কিন্তু মনিটরে লাইন আসে না, এই ধরনের যাদের সমস্যা, এই সমস্যাটা কিন্তু এইখান থেকে মাদারবোর্ড থেকে সমস্যা হয়। তো এই যে আইসিটি কিন্তু প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে, এই আইসিটি আমি চেঞ্জ করব মূলত। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে, আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিও রয়েছে, এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো। তো আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। তো এই মাদারবোর্ডটির সমস্যা ডিসপ্লে দিচ্ছে না। তো আইসি হিট হওয়ার কারণে এই ধরনের সমস্যা দিচ্ছে। তো আমি আইসিটি এখন তুলবো। আইসিটি আমি এখন তুলে এখন সুন্দরভাবে আমি লাগিয়ে দেব। এই আইসিটি আমি সুন্দরভাবে তুলে লাগিয়ে দেব। তো এই যে আমি আইসিটি তুলে ফেললাম। তুলে ফেলে সুন্দরভাবে আমি একটি আইসি লাগাবো। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন। এখন আমি
সেম বোর্ড থেকে আমি এখন এই আইসিটি তোলার পর এই আইসিটি লাগিয়ে দেব। তো আমরা চিপ লেভেলের হার্ডওয়্যারে কাজগুলো করে থাকি। তো আপনাদের যাদের হার্ডওয়্যারের সমস্যা বা চিপ লেভেলের সমস্যা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো যাদের আপনাদের যে মাদারবোর্ডগুলোর সমস্যা বা মাদারবোর্ডগুলো রেস্টার্ট নিচ্ছে, আবার ডিসপ্লে দিচ্ছে না, আবার রেস্টার্ট নিচ্ছে, ঘুরতেছে, বন্ধ হয়ে যাচ্ছে, তো যাদের এই ধরনের সমস্যা এবং তারাও অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো অবশ্যই আমরা সকল ধরনের মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড আমরা রিপেয়ার করে থাকি। যারা রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ারের কোর্স করতে পারবেন। আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের রিপেয়ারের কোর্স করাই। তো এভাবে আপনারা নিজেরাই বাড়িতে ট্রাই করতে পারবেন। তো এখানে যদি আমাদের ক্যাপাসিটার যদি হিট হতো তবু আমরা ক্যাপাসিটারটাও চেঞ্জ করে দিতাম। তো মূলত এই যে আমি সোল্ডারিং করে নিলাম বা সোল্ডারিং করে নিচ্ছি। এখন সুন্দরভাবে আমি আইসিটি লাগিয়ে দেব। অবশ্যই সুন্দরভাবে আমি লাগিয়ে দিলাম। এবং অবশ্যই সোল্ডারিংটা ভালোভাবে করতে হবে, কেননা সোল্ডারিং যদি ঠিকমতো ভালোভাবে না হয়ে থাকে কিন্তু মাদারবোর্ড ডিসপ্লেও দিবে না। তো অবশ্যই সোল্ডারিংটা ভালোভাবে করতে হবে। সুন্দরভাবে সোল্ডারিং করতেছি। এই যে এভাবে আমরা সোল্ডারিং করে থাকি এবং সোল্ডারিং করে আমরা ফুল ভালোভাবে অবশ্যই থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করব। এবং পরিষ্কার করার পর আমরা যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে চেক দেব, যে মাদারবোর্ডটি আবার ডিসপ্লে দিচ্ছে কিনা। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং সুন্দরভাবে আমরা যে এই যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো এভাবে আমরা প্রতিটি ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই তারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই। তো এখন আমরা এটা থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করব এবং পরিষ্কার করার পর সুন্দরভাবে লাগিয়ে দেব। দেখব যে আমাদের ডিসপ্লে আসে কিনা। তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যজনকে মেনশন করবেন। আর যে কোনো সমস্যার জন্য আমাদের যে হার্ডওয়্যারের যে কোনো সমস্যার কারণে আপনারা যারা যে কোনো সমস্যা সমাধান পেতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। এখন আমি কুলিং ফ্যান সব কিছু এখন লাগিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দেয় কি না। তো অবশ্যই যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এখন চেক করে দেব যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দেয় কি না। তো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুন্দরভাবে আমি র্যাম লাগিয়ে দিলাম। এখন ভিজিয়ে লাগিয়ে দেব, পাওয়ার লাগিয়ে দেব। অবশ্য এখন আমি পাওয়ার দিয়ে দেব।
এই যে আমাদের টিএমএস কিন্তু চালু হয়ে গেছে, আমাদের কিন্তু মাদারবোর্ড চালু হয়ে গেছে। তো আমাদের মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে। তো অবশ্যই আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমরা সকল প্রকার হার্ডওয়্যারের যে মাদারবোর্ডের হার্ডওয়্যারে কাজ করে থাকি। তো যাদের প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তারা অবশ্যই রিপেয়ার কোর্সের যে নাম্বারটি রয়েছে তারা অবশ্যই এখান থেকে রিপেয়ার করে নিতে পারবেন। তো এভাবে আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, অবশ্যই আপনাদের জন্য শুভকামনা। তো ধন্যবাদ সবাইকে, এবং আমাদের বোর্ডটি একদম ডিসপ্লে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা পুরাতন ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনাদেরকে অনেক ভালো লাগবে আমাদের ভিডিওগুলো। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।